আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা প্রায় ২টার দিকে বের হয়েছি আমার নাতনিদের বই আনার জন্য। আমরা গিয়েছিলাম হচ্ছে আন্দরকিল্লা। তো ওখানে বই নিয়ে তারপর হচ্ছে আবার আমরা গোলাম রসুল মার্কেট আসলাম। গোলাম রসুল মার্কেট থেকে মানে কেকের অনেক জিনিসপত্র নিছি। নিয়ে তারপর আসলাম কেয়ারিতে জুতো কেনার জন্য। ওখান থেকে আসলাম খাওয়ার জন্য আমরা গেছি সাদিয়াস কিচেনে। তো আমরা ভাবলাম মানে আমার মাথা ব্যথা করতেছে। আমি মানে একদম চা বা কফি খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। তো আমার মেয়ে বলতেছে, "আম্মু চলো সাদিয়াস কিচেনে যাই। ওখানের খাবারগুলো অনেক মজা। আমরা খাবারও খাবো। তারপর তুমি হচ্ছে মানে চা কফি যাই খাবে আরকি।" তো সেজন্য যাওয়া। তো আমি যাওয়ার সাথে কি করছি, কফি খেয়ে নিছি। ১ম এ আমার জন্য কফি অর্ডার করা হয়েছে। তারপর হচ্ছে এখানে চিকেন গ্রিল, তারপর হচ্ছে পরোটা, নান সবকিছু অর্ডার দেওয়া হয়েছে। তারপর সাথে হচ্ছে বোরহানি। তো সবকিছু অর্ডার দেওয়া হচ্ছে। কিন্তু আমি সবাই কিন্তু নাস্তা খাওয়ার পরে মানে চা খাই বা কফি খাই কিন্তু আমি ১ম এ খেয়ে নিয়েছিলাম। কারণ আমার অনেক মাথা ব্যথা করছিল। একদম মানে ঘুম থেকে এই যে দুপুরে ভাত খাওয়ার সাথে আমরা চলে গেছিলাম। যার কারণে আমার মাথা ব্যথা হচ্ছে, মানে খারাপ লাগতেছে। আমার দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু একটু শুইতে হয়। তো আমি শুইতে পারি নাই। সেজন্য কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। আমার শরীরে অনেক খারাপ লাগতেছে। যেহেতু প্রত্যেকদিন আমি খাওয়ার পরে একটু শুইতে হয় আমার, সেজন্য। তো সাথে যাওয়ার সাথে মানে আমি ১ম এ যে কফি খেয়ে নিয়েছিলাম। মানে আমার জন্য কফি অর্ডার করা হয়েছে সাথে। তো আমি কফি খাওয়ার পর কফি খেতে কিন্তু অন্য খাবারগুলো নিয়ে আসছে। তো এমনি সবাই সচরাচর খাওয়ার পরে কফি বা চা খায়। আমি ১ম এ খেয়ে নিয়েছিলাম আরকি। তো কফি খাওয়ার পর আমি এই যে খাওয়ার জন্য চিকেন গ্রিল, পরোটা, নান যাই বলেন না কেন সবকিছু মানে খাওয়ার জন্য চলে আসলাম। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। অনেক হাসাহাসি করছিলাম। ওগুলার ভয়েস আমি এখানে এড করি নাই। মানে ইয়া করে দিছি, ভয়েসগুলা কেটে দিছি। কারণ এখানে অনেক মানুষের মানে আওয়াজ, ওগুলা শুনতে ভালো লাগবে না। সেজন্য আমি ওই ভয়েসগুলো আমি কেটে দিয়েছি। এখানে আমরা খেতে অনেক মজা করেছিলাম। খাবারগুলা কিন্তু অনেক মজা ছিল। সাদিয়াস কিচেনের খাবার তো এমনিতে অনেক মজা। তো কিন্তু আমাদের অনেক জ্বালও লেগেছে। আমার বোন বলতেছে যে, মানে খাওয়ার পরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। ওদেরকে বলবো একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে। খেয়ে মানে অনেক ঝাল, মানে এই যে সালাদ দিছে না? সালাদে রায়তা, ওগুলা হচ্ছে জাল, তারপর বোরহানি জাল, এই যে চিকেন গ্রিল সবকিছু ঝাল, মানে একদম ঝালে মুখটা পুড়ে যাচ্ছে ঐরকম অবস্থা। তো এমনি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ঝাল। তারপরও তো এমনিতে জাল মনে করেন আমি খেতে পারি না, সবাই তো খেতে পারে, সবার অনেক ভালো লাগে। এমনি খাবারগুলা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা অনেক মজা করে খাইছি। তো অনেকক্ষণ বসছিলাম, আমরা প্রায় ১ ঘন্টার মতো বসছিলাম এখানে। ১ ঘন্টার মতো বসে অনেক গল্প করেছি। এই যে আমার জন্য নান অর্ডার করছি, তারপর হচ্ছে ওদের জন্য পরোটা। তো নান, পরোটা সবকিছু মানে খাইছি। তারপর হচ্ছে একটা গ্রিল একদম সম্পূর্ণ আস্ত মুরগি আমাদের জন্য নিয়ে নিয়েছি। আমাদেরকে কেটে সার্ভ করে দিছে। তো আর একটা হচ্ছে আমরা এই যে আমাদের ঘরের আমাদের ছেলে, নাতনি, এখানে আমার ভাইয়া আছে, আমার আম্মা আছে, নাতনিরা আছে, সবার জন্য একটা নিয়ে আসছি। আর এর সাথে হচ্ছে পরোটা আর নান। তো সবকিছু ওদের জন্য মানে আনছি আমি। তো যাই হোক, অনেক কথা বলতেছি আপনাদের সাথে। এখানে আসলে দেখানোর মতো সেরকম কিছু নেই। তারপরে একটু শেয়ার করা আরকি। এমনিতে সচরাচর আমরা সবসময় বাইরে গেলে একটু কিছু না কিছু খেয়ে আসি। ফুচকা বলেন বা এই যে চা, কফি, না হলে হচ্ছে এই যে নান, গ্রিল, পরোটা, এগুলা সবসময় খাওয়া হয় যত পারি বের হই আরকি। তো এগুলো আসলে শেয়ার করার মতো কিছু না। তারপরে একটু শেয়ার করছি আরকি। অনেকের ভালো লাগতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।